আজকে আমরা পড়ব পয়েন্টার নিয়ে। সো চলো প্রথমে বুঝতে চেষ্টা করি যে পয়েন্টার দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়। সহজভাবে আমরা বলতে পারি পয়েন্টার হচ্ছে একটা অ্যারো সাইন নেম প্লেটের মতো। ধরো তোমার কাছে একটা বাড়ি আছে এবং সেই বাড়িটার সামনে একটা অ্যারো সাইন লাগানো আছে, যে সাইনটা অ্যাকচুয়ালি ওই বাড়িটাকে পয়েন্ট করছে। সো এখানে এই সাইনটা হচ্ছে পয়েন্টার আর এই বাড়িটা হচ্ছে আমার পয়েন্টেড ভ্যারিয়েবল। পয়েন্টার নিজে একটা ভ্যারিয়েবল এবং ও অন্য ভ্যারিয়েবলের মেমরি অ্যাড্রেসকে নিজের মধ্যে স্টোর করে রাখে। যখনই আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাদের কম্পিউটারের মেমোরিতে তার জন্য একটা জায়গা অ্যালোকেট হয়ে যায় এবং সেই জায়গার একটা স্পেসিফিক অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসটাকে আমরা বলি মেমোরি অ্যাড্রেস। আর পয়েন্টারের কাজ হচ্ছে অন্য কোনো ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে নিজের মধ্যে স্টোর করে রাখা। যেমন এই বাড়িটায় যদি শার্লক হোমস থাকে এবং এই বাড়িটার অ্যাড্রেস যদি 221B বেকার স্ট্রিট লন্ডন হয়, তবে আমার এই অ্যারো সাইনটায় এই অ্যাড্রেসটা লেখা থাকবে। এখানে এই অ্যারো সাইনটা একটা পয়েন্টারের মতো কাজ করছে, সে নিজের মধ্যে এই বাড়িটার অ্যাড্রেস রেখে দিচ্ছে এবং বাড়িটার দিকে পয়েন্ট করছে। আর এই বাড়িটা আমাদের পয়েন্টেড ভ্যারিয়েবলের মতো কাজ করছে, যাকে পয়েন্ট করা হচ্ছে। আমরা যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং তার মধ্যে 5 রাখি, মনে করলাম এই ভ্যারিয়েবলটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 104। এখন আমরা যদি একটা পয়েন্টার ডিক্লেয়ার করি এবং এই পয়েন্টার দিয়ে এই ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করি, তবে আমরা দেখতে পারবো আমাদের পয়েন্টারের মধ্যে ওর মেমোরি অ্যাড্রেসটা স্টোর করা থাকবে। মানে পয়েন্টারের মধ্যে এখন আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে 104। সো পয়েন্টার তার পয়েন্টেড ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসটাকে নিজের মধ্যে স্টোর করে রাখে। আমরা এখন পর্যন্ত কি দেখলাম? পয়েন্টার ইজ এ ভ্যারিয়েবল। পয়েন্টার অন্য কোনো ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে নিজের মধ্যে স্টোর করে। পয়েন্টার অলওয়েজ ইন্টিজার ভ্যালু কন্টেইন করে, কারণ মেমোরি অ্যাড্রেস কখনো ভগ্নাংশ হতে পারে না, এটা অবশ্যই সবসময় পূর্ণ সংখ্যা হবে। টাইপস অফ পয়েন্টার। পয়েন্টার অনেক টাইপের হতে পারে। পয়েন্টার টু অ্যান ইন্টিজার, পয়েন্টার টু আ ফ্লোট, পয়েন্টার টু আ চার, পয়েন্টার টু স্ট্রিং, পয়েন্টার টু আ পয়েন্টার, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু পরে এগুলোর এক্সাম্পল দেখব এবং বোঝার চেষ্টা করব। আচ্ছা, সো পয়েন্টার ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা কি? জেনারেল ফর্মটা হচ্ছে আমরা প্রথমে ভ্যারিয়েবল টাইপ লিখব, তারপর একটা স্পেস দিব, তারপর একটা স্টার অথবা অ্যাস্টেরিস্ক সিম্বল দিব এবং তারপর ভ্যারিয়েবলটার নাম লিখব। যেমন পয়েন্টার টু অ্যান ইন্টিজার হবে ইন্ট স্পেস অ্যাস্টেরিস্ক পি। এখানে পি যে কোনো নাম হতে পারে। পয়েন্টার টু আ ফ্লোট হবে ফ্লোট স্টার পি। পয়েন্টার টু আ চার হবে চার স্টার সিএইচ। পয়েন্টার টু আ স্ট্রিং ও চার হবে, কারণ স্ট্রিং অ্যাকচুয়ালি ক্যারেক্টারের একটা অ্যারে। আমরা যদি পয়েন্টার টু আ পয়েন্টার ডিক্লেয়ার করতে চাই তখন আমার ইন্ট স্পেস স্টার স্টার পি দিতে হবে, যেহেতু পয়েন্টার টু আ পয়েন্টার এজন্য দুটো স্টার। আমরা যদি পয়েন্টার টু আ পয়েন্টার টু আ পয়েন্টার করতে চাই তখন আমাদের এখানে তিনটা স্টার দিতে হতো। আমরা কোনো অ্যারেকেও পয়েন্টার দিয়ে পয়েন্ট করতে পারি। ইন দ্যাট কেস আমার ইন্ট স্পেস স্টার পি এভাবে ডিক্লেয়ার করতে হবে। ঠিক সেম ভাবে আমরা 2D অ্যারেকেও কোনো পয়েন্টার দিয়ে পয়েন্ট করতে পারি। ইন দ্যাট কেস আমার দুটো স্টার ইউজ করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভয়েড পয়েন্টার। ভয়েড পয়েন্টারের অ্যাকচুয়ালি কোনো ডেটা টাইপ নেই, ডেটা টাইপ হচ্ছে ভয়েড। কারণ মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় যে আমরা কোনো পয়েন্টার ডিক্লেয়ার করব কিন্তু তার ডেটা টাইপ স্পেসিফিক করে দেব না, যেটাকে আমরা পরবর্তীতে স্পেসিফাই করব, তখন আমরা ইউজ করি ভয়েড পয়েন্টার। অ্যারে অফ পয়েন্টার্স। সো আমরা অ্যারে দেখে আসছি, ইন্টিজারের অ্যারে, ফ্লোটের অ্যারে, চারের অ্যারে। ঠিক সেম ভাবে পয়েন্টারের অ্যারেও ডিক্লেয়ার করা যায়। এখানে একটা কথা বলে রাখতে চাই যে পয়েন্টার কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট মেমোরি অ্যাড্রেসটা স্টোর করে, আর মেমোরি অ্যাড্রেস অলওয়েজ একটা নাম্বার হয়, একটা হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। সো ইন্ট ফ্লোট চার দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু আমি পয়েন্টারের ভেতরে যে ভ্যালুটা রাখছি সেটার ডাটা টাইপ ইন্ডিকেট করছি না। ইন্ট ফ্লোট চার এগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমি ইন্ডিকেট করছি যে কোন টাইপের ভ্যারিয়েবলকে আমি পয়েন্ট করছি। ইন্টিজারকে পয়েন্ট করতে হলে আমার ইন্টিজার পয়েন্টার লাগবে, ফ্লোটকে পয়েন্ট করতে হলে আমার ফ্লোট পয়েন্টার লাগবে, কোনো চার ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে হলে আমার চার পয়েন্টার লাগবে। ওরা কিন্তু অ্যাকচুয়ালি সবাই একটা হোল নাম্বার বা মেমোরি অ্যাড্রেসটাই স্টোর করছে।
অ্যাসাইনমেন্ট অফ আ পয়েন্টার। সো আমরা একটা পয়েন্টারকে কিভাবে অ্যাসাইন করতে পারি? ফার্স্টে আমরা যে ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করতে চাই সেটাকে ডিক্লেয়ার করব, তারপর আমরা আমাদের পয়েন্টারটাকে ডিক্লেয়ার করব এবং তারপর আমরা সেই পয়েন্টারটার মধ্যে আমাদের যে ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করতে চাই সেটার অ্যাড্রেসকে অ্যাসাইন করব। আমরা জানি এন্ড কোনো ভ্যারিয়েবলের আগে আমরা যদি এন্ড ইউজ করি তাহলে সেটা আমাদের সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে এনে দেয় বা রিটার্ন করে। সো এই জন্য আমরা p ইকুয়ালস এন্ড a ইউজ করছি যাতে a এর অ্যাড্রেসটা p এর মধ্যে স্টোর হয়। আমরা সেকেন্ড আর থার্ড স্টেপটাকে চাইলে একটা লাইনেও লিখতে পারি। এখানে আমরা দেখছি যে কিভাবে বিভিন্ন ধরনের পয়েন্টার ডিক্লেয়ার এবং অ্যাসাইন করা হয়। তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে সবগুলো অলমোস্ট একই রকম প্রসেস। পয়েন্টার টু আ স্ট্রিং, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে p ইকুয়ালস এন্ড a ইউজ না করে শুধু a ইউজ করা হয়েছে পয়েন্টার টু আ স্ট্রিং এবং পয়েন্টার টু আ অ্যারের ক্ষেত্রে, কারণ অ্যারে আর স্ট্রিং এর যে নাম অ্যারে আর স্ট্রিং এর নামই অ্যাকচুয়ালি এক ধরনের একটা পয়েন্টার। অ্যারে আর স্ট্রিং এর নামকে কনস্ট্যান্ট পয়েন্টার বলা হয়। এই নামগুলো অ্যাকচুয়ালি ওদের অ্যারে পয়েন্টেড অ্যারের প্রথম ইন্ডেক্স বা 0তম ইন্ডেক্সকে পয়েন্ট করে থাকে। এজন্য আমাদের যখন পয়েন্টার অ্যাসাইন করছি কোনো অ্যারে একটা কোনো স্ট্রিং পয়েন্টার টু আ স্ট্রিং অথবা পয়েন্টার টু আ 1D অ্যারে আমরা অ্যাসাইন করছি তখন আমাদের এন্ড দেয়া লাগছে না, কারণ ওদের নামটাই অ্যাকচুয়ালি একটা পয়েন্টার। পয়েন্টার টু এ পয়েন্টার, আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তারপর একটা পয়েন্টার ডিক্লেয়ার করব, তারপর একটা পয়েন্টার টু আ পয়েন্টার ডিক্লেয়ার করব। আমরা পয়েন্টারটাকে পয়েন্ট করব ভ্যারিয়েবলটার দিকে এবং পয়েন্টার টু আ পয়েন্টারটাকে পয়েন্ট করব পয়েন্টারের দিকে। এভাবেই একটা পয়েন্টার টু আ পয়েন্টার ডিক্লেয়ার এবং অ্যাসাইন করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ভয়েড পয়েন্টার, যেটা সম্পর্কে তোমাদের আগেই বলেছিলাম যে ফার্স্টে আমরা ভয়েড পয়েন্টারকে কোনো ডেটা টাইপ ছাড়া ডিক্লেয়ার করি এবং পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে টাইপ কাস্ট করে নেই। আমরা এখানে একটা স্পেশাল টাইপের পয়েন্টার দেখতে পাচ্ছি, ফাইল পয়েন্টার। তোমরা যখন পরবর্তীতে ফাইল নিয়ে পড়বে এবং ফাইল নিয়ে কাজ করবে তখন দেখবে যে কোনো ফাইল ওপেন করার জন্য, ক্লোজ করার জন্য, রিড বা রাইট করার জন্য ওই ফাইলটাকে ক্যাচ করার জন্য একটা পয়েন্টার প্রয়োজন হয়, ওটাকে আমরা বলে থাকি ফাইল পয়েন্টার। এখানে আমরা আরেকটা পয়েন্টার দেখতে পাচ্ছি, নাল পয়েন্টার। সো মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় যে এমন একটা পয়েন্টার আমরা তৈরি করব যেটা অ্যাকচুয়ালি কোনো কিছুকে পয়েন্ট করবে না। সো তখন আমরা সেই পয়েন্টারটাকে নাল ভ্যালু অ্যাসাইন করি। এখন আমরা দেখব একটা পয়েন্টার কিভাবে কাজ করছে। সো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে 5 রাখলাম, একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম এবং সেই পয়েন্টারটাকে সেই ভ্যারিয়েবলটার দিকে পয়েন্ট করলাম। সো আমরা যদি এখন এর ভ্যালু প্রিন্ট করি আমরা জানি আমরা পাবো 5। এখন আমরা যদি স্টার পি এর ভ্যালু প্রিন্ট করি তাহলে দেখবো আমরা পাবো 5, কারণ স্টার পি দিয়ে অ্যাকচুয়ালি আমরা এর ভ্যালুটা পাবো। সো কোনো পয়েন্টারের নামের আগে আমরা যদি স্টার সাইনটা ইউজ করি তাহলে সেই পয়েন্টারটা যে ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করছে আমরা সেই ভ্যারিয়েবলটার ভ্যালু পেয়ে যাব। এই স্টার সাইনটাকে বলে ইনডিরেকশন সাইন এবং এই সাইন দিয়ে সেই অ্যাড্রেসের কন্টেন্ট ভ্যালুটা পাওয়া যায়। এখন আমরা দেখব যে এন্ড এ দিলে কি পাই। সো আমরা জানি যে এন্ড দিলে কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাওয়া যায়, তো ঠিক সেম ভাবে আমরা এন্ড এ দিলে এ ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাবো, ধরলাম সেটা 104। ঠিক সেম ভাবে আমরা যদি পি প্রিন্ট করি তাহলেও আমরা 104 পাবো, কারণ একটা পয়েন্টার একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে কন্টেইন করে। এখানে পি এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এ ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাই রাখা আছে। আমরা যদি %p দিয়ে একটা পয়েন্টারের ভ্যালু প্রিন্ট করি তাহলে অ্যাড্রেসটাই পাবো কিন্তু হেক্সাডেসিমাল ফরম্যাটে। %p দিয়ে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল ইন্ডিকেট করা হয় পয়েন্টারের ক্ষেত্রে। পয়েন্টার অ্যারিথমেটিক, সো পয়েন্টারের সাথে কি কি অপারেটর ইউজ করা যায়? প্লাস প্লাস ইউজ করা যায়, মাইনাস মাইনাস ইউজ করা যায়, প্লাস ইউজ করা যায়, মাইনাস ইউজ করা যায়, কিন্তু ভাগ অথবা গুণ ইউজ করা যায়
না, কারণ পয়েন্টার যেহেতু কোনো ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে রাখে, সো সেই মেমোরি অ্যাড্রেসকে ভাগ দেওয়া যায় না অথবা গুণ দেওয়া যায় না। চাইলে পরের মেমোরি অ্যাড্রেসে যাওয়া যায় অথবা আগের মেমোরি অ্যাড্রেসে যাওয়া যায়, প্লাস মাইনাস এসব করা যায়, কিন্তু ভাগ গুণ করা যাবে না। চলো আমরা পয়েন্টার অ্যারিথমেটিকটাকে কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, 5 এলিমেন্টের অ্যারে, সেটার মধ্যে আমরা 11, 12, 13, 14, 15 5টা নাম্বার রাখলাম এবং একটা পয়েন্টার দিয়ে সেই অ্যারেটাকে পয়েন্ট করলাম। তো আমরা যখন একটা পয়েন্টার দিয়ে একটা অ্যারেকে পয়েন্ট করি, তখন সেই পয়েন্টারটা অ্যারের 0তম ইন্ডেক্স অথবা প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকে। সো ফার্স্টে পয়েন্টারটা প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে। আমরা যদি এখন ptr++ করি, তাহলে পয়েন্টারটা এর পরের ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করবে। আমরা যদি এখন ptr = ptr+2 করি, তাহলে পয়েন্টারটা এই ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস থেকে দুই ভ্যারিয়েবল পরে 14 এর মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করবে। আমরা যদি ptr ইউজ করি, তাহলে আমরা এই পয়েন্টেড মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা রাখা আছে সেই ভ্যালুটাকে পাবো, কারণ আমরা জানি যে ইনডিরেকশন অপারেটর ইউজ করলে সেই অ্যাড্রেসের কন্টেন্ট ভ্যালুটা পাওয়া যায়। এখন আমরা অ্যারে আর পয়েন্টার নোটেশনের মধ্যে সিমিলারিটিস দেখব। আমরা যখন অ্যারে ইউজ করে এসেছি, তখন আমরা অ্যারের ভ্যালু অথবা অ্যারের অ্যাড্রেস এভাবে অ্যাক্সেস করে এসেছি। তো আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই কাজটা পয়েন্টার দিয়েও করা যায়। এন্ড এ 0 যে কথা, ব্র্যাকেট a + 0 একই কথা, দুইটা দিয়েই আমরা 0তম ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাচ্ছি। অ্যারে 0 যে কথা, একটা পয়েন্টারকে যদি আমি এই অ্যারেতে পয়েন্ট করি এবং স্টার পয়েন্টার +0 লিখি, সেটাও একই কথা। এটা দিয়েও আমরা 0তম ইন্ডেক্সের ভ্যালুটা পাচ্ছি অ্যারের, আর এই নোটেশন দিয়েও আমরা অ্যারের 0তম ইন্ডেক্সের ভ্যালুটা পাচ্ছি। আমরা যদি একটা 2 ডিমেনশনাল অ্যারে নেই এবং সেই 2 ডিমেনশনাল অ্যারেটাকে একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করি, তাহলে আমরা নর্মালি একটা অ্যারের সেকেন্ড রো এবং থার্ড কলামের ভ্যালুটাকে এভাবে অ্যাক্সেস করে থাকি। সেম কাজটাই আমরা পয়েন্টার দিয়েও করতে পারি। ইন দ্যাট কেস আমার রো এর ইন্ডেক্সটাকে আমার অ্যারের যতগুলো কলাম আছে সেটা দিয়ে গুণ দিতে হবে এবং সেটার সাথে আমাদের ডিজায়ার্ড কলামটাকে প্লাস করতে হবে, এবং পুরো জিনিসটাই আমি পি বা পয়েন্টারটার সাথে প্লাস করব। করে যদি আমি ইন্টিরেকশন ইউজ করি, তাহলে সেই ভ্যালুটাই পাবো। অ্যারে নোটেশন দিয়ে আমরা যে ভ্যালুটা পেতাম, পয়েন্টার নোটেশন দিয়েও এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই পাবো। অ্যারে অফ পয়েন্টার্স। সো আমরা পয়েন্টারেরও অ্যারে বানাতে পারি। যেমন এখানে একটা 3 এলিমেন্টের অ্যারে অফ পয়েন্টার্স বানানো হয়েছে। তার মানে একটা অ্যারে বানানো হয়েছে যার 3টা এলিমেন্ট আছে এবং 3টা এলিমেন্টই এক একটা এলিমেন্ট হচ্ছে একটা পয়েন্টার। যেমন আমি যদি 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং এই অ্যারের এক একটা এলিমেন্টকে দিয়ে এক একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার পয়েন্টারের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট অন্য একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করছে। পয়েন্টার টু আ পয়েন্টার, আমি একটা পয়েন্টার টু আ পয়েন্টার ডিক্লেয়ার করলাম, একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম এবং একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ভ্যারিয়েবলটা আমি 10 জমা রাখলাম এবং পয়েন্টারটা দিয়ে এই ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করলাম এবং পয়েন্টার টু আ পয়েন্টার দিয়ে এই পয়েন্টারটাকে পয়েন্ট করলাম। তখন আমরা যদি পয়েন্টার টু আ পয়েন্টারের ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই, তখন দেখব যে আমরা আউটপুট পাচ্ছি 10, কারণ এই পয়েন্টার টু আ পয়েন্টার এই পয়েন্টারটাকে পয়েন্ট করছে আর এই পয়েন্টারটা এই ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করছে। সো আলটিমেটলি এই পয়েন্টার টু আ পয়েন্টারটা দিয়ে আমরা সেই পয়েন্টেড ভ্যারিয়েবলটার ভ্যালুটাই অ্যাক্সেস করতে পারছি। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো এই টপিকটা তোমাদের পরে পড়ানো হবে, কিন্তু সেখানেও দেখবা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পয়েন্টার ইউজ করেই করতে হয়।
এখানে আমি পয়েন্টার ইউজ করে একটা 1D অ্যারে তৈরি করেছি। ঠিক সেম ভাবে এখানে দুটো প্রসেস দেয়া আছে, এই দুটো প্রসেসে আমি পয়েন্টার ইউজ করে 2D অ্যারে তৈরি করেছি। এই টপিক নিয়ে তোমাদের পরবর্তীতে আরো ডিটেইলসে পড়ানো হবে। আমরা এখন পয়েন্টার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস জেনে নিব। স্ট্রিং এন্ড অ্যারে নেমস আর অলসো কনস্ট্যান্ট পয়েন্টার্স। এটা তোমাদের আগেই বলে এসেছি যে স্ট্রিং আর অ্যারের নামগুলো কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টার, কিন্তু আমরা যখন এদের নিয়ে কাজ করতে যাব তখন আমরা এদের নাম নিয়ে কখনো কাজ করব না। আমরা একটা এক্সপ্লিসিটলি একটা আলাদা পয়েন্টার ডিক্লেয়ার করে নেব এবং সেই পয়েন্টারটাকে দিয়ে এদের এই অ্যারে অথবা স্ট্রিং এর নেমে পয়েন্ট করে দেন কাজ করব। নেম পয়েন্টার নিয়ে কাজ করলে আমাদের নেম পয়েন্টারটা অ্যাকচুয়ালি আমাদের অ্যারের প্রথম এলিমেন্টকে পয়েন্ট করছে। সো আমরা সেটাকে যদি মডিফাই করে ফেলি তখন আমাদের অ্যারেটা ট্র্যাক করা অথবা অ্যাক্সেস করা ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনডিরেকশন এবং অ্যাড্রেস অপারেটর, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট অপারেটর। ইনডিরেকশন দিয়ে আমরা ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা পাই, আর অ্যাড্রেস অপারেটর দিয়ে আমাদের ভ্যারিয়েবলটার অ্যাড্রেসটাকে পাই। সো দুইটার ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্ট, পয়েন্টার মাস্ট বি অ্যাসাইন্ড বিফোর ইউজ। সো পয়েন্টার যেহেতু আরেকটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করে, সো আমাকে আগে অ্যাসাইন করতে হবে, সেটাকে অন্য একটা ভ্যারিয়েবলের দিকে পয়েন্ট করতে হবে, দেন ইউজ করতে পারবো। এছাড়া অ্যাসাইন করার আগেই ইউজ করতে গেলে আমার প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। ফোর্থ পয়েন্ট, প্রিন্টিং আই অ্যান্ড স্টার অ্যান্ড আই আর দ্য সেম। ইনডিরেকশন আর অ্যাড্রেস অপারেটর এখানে একে অপরের ইফেক্টকে নালিফাই করে দিচ্ছে, এই জন্য এই দুটোর মিনিং সেম। পয়েন্টারকে আমরা রিলেশনাল অপারেটর দিয়েও কম্পেয়ার করতে পারি। যেমন একটা পয়েন্টারকে আমি একটা স্ট্রিং এর শুরুর দিকে পয়েন্ট করলাম আর একটা পয়েন্টারকে আমি একটা স্ট্রিং এর শেষের দিকে পয়েন্ট করলাম, তাহলে দেখা যাবে যে লাস্ট পয়েন্টারটা ইজ গ্রেটার দ্যান দ্য ফার্স্ট পয়েন্টার। এই পয়েন্টারের কম্প্যারিজনটা আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করি অথবা অ্যারে নিয়ে কাজ করি তখন আমাদের প্রয়োজন হয়, এবং শুধু সেই ক্ষেত্রেই এটা সেন্স মেক করে। কারণ অ্যারে বা স্ট্রিং যখন আমরা ডিক্লেয়ার করি তখন এদের এলিমেন্টের মেমরি অ্যাড্রেসগুলো একটা ধারাবাহিকতা বজায় করে অ্যালোকেট হয়, কিন্তু অন্য কোনো ভ্যারিয়েবল যদি আমরা ডিস্টিংক্ট ভাবে বা বিচ্ছিন্নভাবে ডিক্লেয়ার করি তখন এদের মেমরি অ্যাড্রেসটা সিরিয়ালি থাকে না। সিক্স পয়েন্ট, প্রিসিডেন্স, ইনডিরেকশন হ্যাজ হায়ার প্রিসিডেন্স দেন প্লাস মাইনাস এটসেট্রা এটসেট্রা। সো আমাদের প্রিসিডেন্সের খেয়াল রাখতে হবে। প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভ্যালু বা আউটপুট চেঞ্জ হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। 7 number point, one pointer can be subtracted from another pointer and the number of elements separating them can be found by this. So আমরা একটা পয়েন্টারকে যদি একটা অ্যারের থার্ড এলিমেন্টে পয়েন্ট করি এবং আরেকটা পয়েন্টারকে যদি আমরা একটা অ্যারের সিক্সথ এলিমেন্টে পয়েন্ট করি, দেন সেকেন্ড পয়েন্টারটা থেকে আমি ফার্স্ট পয়েন্টারটাকে সাবট্রাক্ট করি, তাহলে আমি পাবো 3। দ্যাট মিনস আমি এক্স্যাক্টলি ওই পয়েন্টার দুটোর মাঝখানে বা পয়েন্টার দুটোর পয়েন্টেড ভ্যারিয়েবলের মাঝখানে যতটুকু স্পেস আছে বা যতগুলো এলিমেন্ট আছে সেটাকে আমি পেয়ে যাচ্ছি। এটাও মিনিংফুল অনলি ফর অ্যারেস অথবা স্ট্রিংস, কারণ ওদের ক্ষেত্রেই মেমরি অ্যাড্রেসগুলো একটা ধারাবাহিকতা বজায় করে থাকে। কারণ আমরা পয়েন্টার শিখলাম, পয়েন্টার সম্পর্কে জানলাম, কেন পয়েন্টার কেন এত ইম্পর্টেন্ট। কারণ কিছু কিছু ক্ষেত্রে পয়েন্টার খুব কমনলি ইউজ করা হয়, যেমন সোয়াপ ফাংশন। আমরা যখন দুটো ভ্যারিয়েবলের ভ্যালু সোয়াপ করতে যাই সেটার জন্য যদি একটা ফাংশন ইউজ করি, তখন তোমরা এটা যখন ফাংশন পড়বে তখন আরো ডিপলি বুঝতে পারবে, অথবা কয়েকটা পয়েন্টার এর প্রোগ্রাম যখন দেখবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে যে আমরা যখন ফাংশনে কোনো আর্গুমেন্ট পাস করি বা কোনো ইনপুট দিই তখন কল বাই ভ্যালু হয়, সো আমার ভ্যালুটা কপি হয়ে যায়। ইন দ্যাট কেস আমরা যদি ফাংশনে ভ্যালুটা চেঞ্জ করি তখন সেই চেঞ্জটা ফাংশনের বাইরে আর আমরা ফেরত পাই না। ইন দ্যাট কেস আমার কল উইথ রেফারেন্স করতে হবে, দ্যাট মিনস ভ্যারিয়েবলে অ্যাড্রেস দিয়ে দিতে হবে যাতে ফাংশনের ভিতরে ভ্যালুটা চেঞ্জ হলে সেটা বাইরেও আমরা চেঞ্জটা দেখতে পাই। আরেকটা কমন অ্যাপ্লিকেশন হচ্ছে ডাইনামিক মেমরি অ্যালোকেশন।
আমরা যদি ইউজারের থেকে ইনপুট নিয়ে একটা অ্যারের সাইজ ডিক্লেয়ার করতে চাই কোনো কনস্ট্যান্ট সাইজ না রেখে, তখন আমরা ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করি। তোমরা যখন ডাইনামিক মেমরি অ্যালোকেশন পড়বে তখন দেখতে পারবে কিভাবে পয়েন্টার ইউজ করে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করা হয়। থার্ড অ্যাপ্লিকেশন, alternate solutions of problems like palindrome checking, operations with strings, etc. So palindrome checking বা operation with string যেগুলো তোমরা হয়তো দেখেছো বা হয়তো এখনো দেখোনি, সামনে দেখবে। এইসব প্রবলেম কনভেনশনাল ওয়েতেও সলভ করা যায়, আবার পয়েন্টার দিয়েও সলভ করা যায়। অনেক সময় পয়েন্টার দিয়ে করলে ইজি হয়। সো এইসব কেসে আমাদের পয়েন্টার ইউজ করা হয়। সো আমরা পয়েন্টারের বেসিক কনসেপ্ট গুলো সম্পর্কে জানলাম। এখন আমরা পয়েন্টারের কিছু এক্সাম্পল দেখব এবং কিছু কোড দেখব, এবং সেগুলো দেখলেই আমাদের পয়েন্টারের সম্পর্কে ধারণা এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।